নমস্কার বন্ধুরা। সকাল সকাল চলে আসলাম মাছ নিয়ে। তো মাছগুলো এখন ধুয়ে নেব ভালোভাবে। অনেক মোটা মোটা আঁশ রয়েছে, যেহেতু বড় মাছ। তো মাছগুলো ধুয়ে রেখে দেব। আর এদিকে কিন্তু আমার বাসি বাসন আছে। আর এদিকে ঘর মানে ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। এখন মাছগুলো ধুয়ে রাখবো। আর এইদিকে বাসন টাসন ধুয়ে স্নান সেরে তারপর রান্নাঘর আসবো। আর আজকে কি করবো জানো? খিচুড়ি। অনেক দিন পর আবার ইচ্ছে করলো খিচুড়ি খেতে। তো বন্ধুরা, আমি চলে আসলাম রান্নাঘরে। তো বসিয়ে দিয়েছি খিচুড়ির হাঁড়ি। অন্য দিনের থেকে আজকে হাঁড়িটা কিন্তু অনেকটাই বড়। যেহেতু চাঁদের বাবা আজকে আসবেন, ও দিনে খাবে না খিচুড়ি, কিন্তু রাত্রে খাবে। তো একটু বেশি করেই করবো আর কি, মানে আমরা দিনে খাবো প্লাস রাত্রে খাবো। তো দেখো, তেল দিয়েছি, তেলের ওপর দিলাম হচ্ছে সম্বরা, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর দেবো পেঁয়াজ কুচি। তো এই দিয়ে মশলাটা ভালোভাবে মানে পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটাও দেবো। আর এখানে কাঁচা মশলা বলতে আমি একটু জিরে, একটু লঙ্কা, একটু আদা রসুন দিয়ে মানে বেটেছি আর কি। তো এইটা দেবো, যেহেতু ফুলকপি আর আলু দিচ্ছি তার জন্য। আর আমি সেরকমভাবে বেশি সবজি দিইনি খিচুড়িতে, এত সবজি নেই। ফুলকপিটা ছিল, তাই ভাবলাম ফুলকপি আলু দিয়ে দিই, খেতে ভালো লাগে। আর অনেকে অনেক কিছু দেয়, সয়াবিন বলো, বেগুন, শাক, শিম, অনেক কিছুই দেয় অনেকে। তো আমি এইটুকুই দিয়ে খিচুড়ি বানাবো, এত কিছু আমার বাড়িতে নেই। আর এখানে দেখতে পাচ্ছ মুগ ডালটা ভেজানো আছে। মুগ ডালটা কিন্তু আমি এখন দেব না। মুগ ডালটা আমি 1 ফুট ফুটে যাবে তারপর দেব। তো তেলের পরে এগুলো দিয়ে ভালোভাবে একটু কষে নিলাম। কষে নেওয়ার পর চালটাও দিয়ে দিয়েছি। আর মুগ ডালটা 1 ফুট ফুটে গেলে দেব, তোমাদেরকে তো বললামই। আর এইদিকে দেখো মাছগুলো ভেজে রাখলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে টকটা এদিকে বসিয়ে দেব। তাহলে কী হবে বলো তো? টকটা হয়ে যাবে, এদিকে খিচুড়িটা হয়ে যাবে। তো দেখো, বারবার খিচুড়িটাকে নাড়তে হচ্ছে, না নাড়লে তলে লেগে যাবে। তো আমি 1 ফুট ফোটার পর মুগ ডালটা দিই, এই কারণে যে মুগ ডালটা না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর তার জন্য ওপরে সর মতো পড়ে যায় আর কি। তো আমি অনেকবারই দেখেছি, মানে চাল ডাল সব কিছু একসাথে দিয়ে দিতাম, মুগ ডালটাও দিয়ে দিতাম। তো তখন দেখতাম কি ওপরে সর মতো পড়ে গেছে, মানে মুগ ডালটা এত বেশি সেদ্ধ হয়ে গেছে যে সর টাইপের হয়ে গেছে আর কি, তো তলেও লেগে যেত। আর যার জন্য সেটা যখন বুঝতে পারলাম যে না, এটা মুগ ডালটাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে, তো তখন থেকে আমি মুগ ডালটা 1 ফুট ফোটার পর দিই। তো দেখো, একবার দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না। তো চাল ডালগুলো একটু সেদ্ধ হয়ে গেলে আমি দেব হলুদ। তো হলুদটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে গুলিয়ে রেখেছিলাম। কেন জানো? হলুদটা যদি আগের থেকে দিই তো ভটভট করে ফুটবে, গোটা গ্যাসময় হয়ে যাবে। তারপর তোমার শুকনো হলুদ যদি এখন দিই তো মানে ডাব ডাব থেকে যাবে, জানো? তাই জন্য একটা সময় যখন খিচুড়ি খেতে খুব মন করছে, তখন মানে কি বলবো, অনেকটা ভাবনা চিন্তা করে কথা বলতে হবে, এটা বুঝতে পারিনি। আসলে জানো, মানে যখন এই বাড়িতে খিচুড়ি হতো, যখন ছাত্রী ছিলাম, তখন আমি না সত্যি নিজের মাকে যেরকম বলে ঠিক সেরকমভাবে মানে বলেছিলাম আর কি, যে আমি অনেক খিচুড়ি খাবো, আমার খিচুড়ি খেতে ভালো লাগে, আমি বাসি খিচুড়িও খাবো, অনেকটা চাল দিতে হবে, আরেকটু চাল দেন, এইরকম একটা ব্যাপার। তো তখন বলেছিল তুমি কত খিচুড়ি খাবে, আমি যে চাল দিচ্ছি এতে হয়ে যাবে। তো ধরো তখন তো আর সেরকম বলার কিছু নেই। তো যাই হোক, খিচুড়ি বানিয়েছিলাম, কিন্তু যেটা বলেছিলাম বাসি খিচুড়ি খাবো সকালে, সেটা খাওয়া হয়নি। আর এখন ওই কথাটা মনে পড়লে মনে হয় কি যে কার কাছে বলেছিলাম বাসি খিচুড়ি খাবো। আসলে সবাই তো আর সমান হয় না। আর তারপরে কি যেন, মানে বাড়িতে যেমন আমি আমার মাকে বলতাম যে মা অনেক চাল দাও, অনেকটা বেশি করে খিচুড়িটা করো, রাত্রে মানে রাত্রে তো খাবোই, আবার কিন্তু সকালে বাসি খিচুড়ি দিয়ে মুড়ি খাবো। আমার
মানে ওই যে বাড়িতে ওইটা খেতাম, খুব ভালো লাগতো, আর সেটা মনে করেই বলেছিলাম আর কি। তো সবাই তো আর কী বলবো, মায়ের জায়গাটা নিতে পারে না। তো যাই হোক, সেই দিনগুলো এখন যখন মনে পড়ে সত্যিই খুব কষ্ট লাগে। আর এখন বলতে গেলে নিজের হাতেই রান্না করি। আর এই দেখো, অন্য দিনের থেকে আজকে হাঁড়িটা অনেকটাই বড়, এই যে বসিয়েছি। আর আজকে হাঁড়িটা বড় বসিয়েছি এই কারণে যে সঙ্গে বাবা আসবে, ও খাবে রাত্রে, আমরা দিনে খাবো প্লাস রাত্রেও খাবো। তো যাই হোক, এখন নিজের হাতে করি। কিন্তু কী জানো, একটা সময় ছিল যে সময়টাকে বাসি খিচুড়ি খেতে খুব মন করতো, কিন্তু পেতাম না। আর এখন কী বলতো, এখন নিজের হাতে সবটাই করি, কিন্তু এখন আর খাবার হজম হয় না, মানে সহ্য হয় না বলতে পারো। তো বন্ধুরা দেখো, আমি একটু ভাজা মশলাও ভেজেছি, জিরে আর শুকনো লঙ্কা, এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর একটু নেড়ে দেবো আর কি। আর তারপরে একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল যদি খিচুড়িতে দেওয়া হয়, মানে খিচুড়ি নামিয়ে পরে যদি তুমি সর্ষের তেল দিও, তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একবার করে দেখো। আর এই যে দীপ এসেছিল চাঁদকে খেলবার জন্য ডাকতে, তো আমি বললাম আমার কাছে বস। দিয়ে বসলো, বললাম ও তো খেলতে যাবে না, ও টিউশনে যাবে খাওয়ার পর, তো এখন স্নান করছে বলে আমি খিচুড়ি কিন্তু থালে ঢেলে নিয়েছি যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। আর এই দিকে দেখো মাছের টকটাও হয়ে গেছে। তো দীপকে বললাম আমাদের সাথে একটু খাবি, তো খা। তো বললো হ্যাঁ খাবো, চল তাহলে আমরা তিনজনে মিলে একটু আনন্দ করে খিচুড়িটা খাই। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিওটা পুরোটাই দেখো, ঠিক আছে? তো আমরা তো তখন খিচুড়ি খাই।